এক সিভিক ভলেন্টিয়ার্সের বিরুদ্ধে উঠল এক বিরাট অভিযোগ। পুলিশকে সঙ্গে নিয়ে নিজের বোনের বর অর্থাৎ নিজের ভগ্নিপতিকেও ঘরের দরজা বন্ধ করে দিয়ে বেধড়ক প্রহার করার অভিযোগ তোলপাড় এখন বীরভূমের মল্লারপুর এলাকা। স্বামী স্ত্রীর ভালোবাসায় যেমন সংসারে সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে, ঠিক তেমনভাবে একসঙ্গে থাকতে গিয়ে ঝামেলাতেও জড়িয়ে পড়েন দুজনে। ভালো মন্দ নিয়েই গড়ে ওঠা একটি সংসার। অভিযোগ, ওই দিন ওই সিভিক ভলেন্টিয়ার্সের বোন আর তার স্বামীর মধ্যে কোনো এক বিষয় নিয়ে বচসা শুরু হয়। সেই বচসা বেশ কিছুক্ষণ চলতে থাকায় ওই মহিলা তার সিভিক ভলেন্টিয়ার দাদাকে খবর দেয়। খবর পেয়ে নলহাটি থানার এক পুলিশকে সঙ্গে নিয়ে তার বোনের বাড়ি হাজির হয় সিভিক ভলেন্টিয়ার দাদা। এরপরে ওই ছেলের পরিবারের অভিযোগ, পুলিশ ও মেয়ের দাদা মিলে ঘরের দরজা বন্ধ করে ছেলেটিকে বেধড়ক প্রহার করে। প্রতিবাদ করতে গেলে পরিবারের সদস্য এবং গ্রামবাসীদের হেনস্থার মুখে পড়তে হয়। কিছুক্ষণ পরে ওই সিভিক ভলেন্টিয়ারের বোনকে নিয়ে চলে যায় পুলিশ। এরপরই পরিবারের লোকজন ছেলেটিকে দেখতে গিয়ে তার যে দৃশ্য দেখতে পেল তা দেখে তারা হতবাক হয়ে যায়। তারা দেখে গোয়াল ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় রয়েছে তাদের ছেলে। এরপরই কান্নায় ভেঙে পড়ে পুরো পরিবার। তাদের স্পষ্ট দাবি, পুলিশ ও মেয়ের দাদার বিরুদ্ধে সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত তাদের ছেলের শীতল দেহটি তারা ঘর থেকে বার করতে দেবেন না বলেই সাফ জানিয়ে দেয় তারা। আমরা ঢুকলো পুলিশ গেলা, ওর স্ত্রী, তারপরে পুলিশ গেলা, ওর স্ত্রীর দাদা সবটা ঢুকলো, ঢুকে নিয়ে ওকে মারধর করছিল। আমরা দেখতে গেলাম, আমাদের ডাক্তার সব সইন দিলে, দেখতে দিলে না, তেড়ে দিলে আমাদেরকে নিয়ে আমরা মারধর করলে, মারধর করি আমরা সব ভাঙচুর করে সব নিয়ে ছুঁয়ে আমরা চলে গেল। নিয়ে আমরা ওরা ওই গাড়ি ছেড়ে চলে গেল। এসে দেখছি ঝুলছে বলি না, যায় তখনই যা হয়েছে, আর আসেনি, আর আর আসেনি, তখনই যা মেরে ধরে চলে গেছে, আর ওরা আসেনি। থানাতে জানিয়েছে, থানা তখন টেপ লাইনে কই আসেনি, থানাতে জানা হয়ে গেছে, কই আসেও না টেপ বলে। তো মারার অধিকার নাই, ওদের পুলিশে যা করবে, যে থানায় নিয়ে যা কিছু শাস্তি দেবে, ওরে এসে নিয়ে মারা তো অধিকার নেই, শেষ করে মেরে দেওয়ার তো অধিকার নাই। আচ্ছা, তাই তো। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।